তারিখের ভাঙা শেড মেরামতি হয়নি আজও। 6 তারিখ গত 6ই মে কালবৈশাখীর দাপটে উড়ে গিয়েছিল কবি নজরুল মেট্রো স্টেশনের শেড। সেই শেড আজও মেরামতি হয়নি, অর্থাৎ 16 তারিখ হয়ে গিয়েছে, এতগুলো দিনেও সেই শেড মেরামতি হয়নি। অসুবিধায় পড়েছেন যাত্রীরা। কি বলছে মেট্রো কর্তৃপক্ষ, আমরা এই বিষয়ে জানবো। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন, অয়নের সঙ্গে আমরা কথা বলবো। অয়ন, প্রায় 10টি দিন কেটে গিয়েছে। 6 তারিখের দুর্ঘটনা, কালবৈশাখীর ঝড়ে উড়ে যাওয়া শেড, তার 16 তারিখেও মেরামতি হলো না কেন? কি বলছে মেট্রো কর্তৃপক্ষ? একেবারেই কোনো প্রত্যন্ত গ্রামাঞ্চলের প্রান্তিক স্টেশন নয়, আমরা দাঁড়িয়ে রয়েছি কলকাতার বুকে কবি নজরুল মেট্রো স্টেশনে। আমার ঠিক সামনেই প্রায় 40 মিটার উড়ে যাওয়া শেড। এই শেড হচ্ছে এই কবি নজরুল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম, অর্থাৎ যে প্ল্যাটফর্ম দিয়ে ট্রেন কবি সুভাষ থেকে চলে যাচ্ছে দক্ষিণেশ্বর পর্যন্ত। শুধু উড়ে যাওয়া 40 মিটার নয়, তার পাশের একাধিক অংশ, সেখানে এরকমভাবেও এই টিনের শেড ঝুলছে যে শেডগুলো যে কোনো মুহূর্তে এই ফ্রেম গলে মানুষের মাথার উপর পড়তে পারে। সেখান দিয়েই যাত্রীরা যাতায়াত করছেন, ট্রেন আসছে, ট্রেন যাচ্ছে। অথচ মেট্রো কর্তৃপক্ষ 6 তারিখ থেকে আজকে 16 তারিখ পর্যন্ত, অর্থাৎ 10 দিনে এই শেড মেরামত বা রিপ্লেসমেন্ট করতে পারছেন না। এই যে নিচে যে সমস্ত যাত্রীরা যাতায়াত করছেন, তারা যেন এই জোনের বাইরে না চলে যান, সেজন্য এখানে লোহার তার দিয়ে, বাঁশের খুঁটি দিয়ে এই জায়গাটাও ঘিরে রাখা হয়েছে। কারণ এই মাথার ওপর ঝুলতে থাকা টিনের শেড যে কোনো মুহূর্তে হুড়মুড়ি এখানে ভেঙে পড়তে পারে। ঠিক এই রকম জায়গায় দাঁড়িয়ে রয়েছে কবি নজরুল মেট্রো স্টেশন। কি বলছেন যাত্রীরা? তারা বলছেন যে হ্যাঁ, তাদেরকে প্রতিদিন প্রতি মুহূর্তে ঝুঁকি নিয়েই যাতায়াত করতে হচ্ছে। এদের মধ্যে কেউ কেউ স্টেশন ম্যানেজার এই কবি নজরুল স্টেশনের, তাকে জিজ্ঞাসা করেছিলেন, জানতে চেয়েছিলেন যে এটা কবে মেরামত করা হবে। কোনো সদুত্তর মেলেনি। আমরা জি 24 ঘন্টা মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। মেট্রো কর্তৃপক্ষের যুক্তি, এই মেট্রোর রক্ষণাবেক্ষণ এবং তার শেড এনে এখানে বসানো, এগুলো কোনোটাই সাধারণ নিয়মে হয় না, এটা টেন্ডার নিয়মে হয়। অর্থাৎ নির্দিষ্ট একটি সংস্থাকে ঠিকা বা বরাত দেওয়া আছে, তারা যতক্ষণ না পর্যন্ত এখানে এসে বাইরে থেকে, অন্য রাজ্য থেকে শেড নিয়ে এই রিপ্লেসমেন্টটা করবেন, ততক্ষণ পর্যন্ত মেট্রো কর্তৃপক্ষের কিছু করার নেই। এবার এই নতুন শেড কবে বসানো হয় সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। তুমিও নজর রাখো অয়ন। আপাতত ধন্যবাদ। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে ছিলেন। কি বলছেন যাত্রীরা শোনাবো আপনাদের। হঠাৎ একটু জল হচ্ছিল, তখন ওই 7:30 থেকে 8টার মধ্যে। তারপর জলটা হতে হতে হঠাৎ একটা ঝড় এলো। ঝড়ে আমাদের বাড়ির ভেতরে জানলা ফাল্লা সব ভেঙে গেল। তারপর শুনছিলাম যে এইটা উড়ে গিয়ে সেই ওখানে শ্মশান আছে, শ্মশানে কিছু পড়েছে, এই টিন গিয়ে পড়েছে, এরা সব গিয়ে নিয়ে এসেছে। লোকজন এসেছিল, এসে তারপর কি করে তারপর চলে গেল। তারপর তো আর দেখছি না সারানো হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।